আদা এবং মধু একসাথে মিশিয়ে খেলে ইনস্ট্যান্ট দুটো উপকার আপনি পাবেন, এবং এটার খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটা খাবার কিন্তু মধু ছিল। এর সাথে আদা, আল্লাহ যে নিয়ামত কিভাবে দিয়েছেন আপনি জানলে অবাক হবেন। বর্তমান মেডিকেল সায়েন্সের এই গবেষণাটা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে কি নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন তার প্রকৃতির মধ্যে। এবং কে যে যত নিয়ামত রয়েছে আল্লাহ এগুলোর ব্যাপারে বারবার বলেছেন, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সৃষ্টি জগতে যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি গোলাম, এগুলা নিয়ে একটু চিন্তা গবেষণা করো। এবং কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো রোগ দেন নাই যেই রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দান করে দেন নাই। প্রত্যেক রোগের শেফা এই ন্যাচারের মধ্যে, প্রকৃতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই মধুর মধ্যে এবং আদার মধ্যে একসাথে মিক্সড করে খেলে যেটা হবে, প্রথমত এটা সর্দি কাশি গলা ব্যথার জন্য মারাত্মক উপকার করে। বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। কেননা এই আদার মধ্যে জিঞ্জারল যে রয়েছে, পাশাপাশি মধুর মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়াল রয়েছে, এই দুইটা একসাথে মিক্সড হয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এবং জিঞ্জারল একসাথে হয়ে আপনার এই ঠান্ডা, কাশি, সর্দি, গলা ব্যথা এগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ইনস্ট্যান্ট অনেক সময় পালন করে। বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। 2 নাম্বার হচ্ছে এই দুইটা একসাথে খেলে আপনার শরীরের ইমিউন সিস্টেম ভালো থাকবে এবং রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে এটা। কেননা শরীর উষ্ণ রাখে এই বিষয়গুলো, এবং এখানে ভাইরাস এবং কি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তি যোগাতে সহযোগিতা করে এই দুইটা উপাদানকে একসাথে খেতে। এবং মধুর মধ্যে আপনারা জানেন গ্লুকোজ, ফ্রুক্টোজ দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আদার মধ্যেও এই উপকারী জিনিস রয়েছে, এবং আদা আপনার পেটের গ্যাস কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য এই দুইটা একসাথে খেতে। খাওয়ার নিয়ম হচ্ছে আপনি আদাটা ছোট ছোট করে স্লাইড করে একসাথে রেখে অল্প কিছু আদা, পাশাপাশি 1 চা চামচ পরিমাণ বা 3 চা চামচ পরিমাণ মধু, 3 চা চামচ বেশি হয় 1 চা চামচ পরিমাণ মধু এবং কয়েকটা আদার স্লাইড প্রতিদিন নিয়মিত যদি আপনি খেতে পারেন, পারলে সূরা ফাতিহা পড়ে খাবেন। কেননা সূরা ফাতিহা হচ্ছে সূরার শেফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটের পীড়া অনুভব করতেন, সাহাবায়ে কেরাম যখন অনুভব করতেন, প্রথমে 1 গ্লাস পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। আবার যে কোনো চিকিৎসা গ্রহণের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এই জন্য সূরা ফাতিহা পড়ে খেলে ইনশাআল্লাহ বরকতগুলো পাওয়া যায়।